ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে পালা হচ্ছিল বিরল অ্যালবিনো প্রজাতির একটি গোলাপি মহিষ। মাথায় সোনালী রঙের একগোছা সুন্দর চুল, পরিপাটি করে সাজিয়ে দিলে গায়ে একটা সাহেব সাহেব ভাব চলে আসে। সব মিলিয়ে ফার্মের মালিক মহিষটির নাম দেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাস, এইটুকুতেই ভাইরাল। কেবল দেশে নয়, সারা বিশ্বেই শুরু হয়ে যায় তোলপাড়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হুমড়ি খেয়ে পড়ে মহিষ ট্রাম্পকে ঘিরে, যা নজরে আসে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ইতোমধ্যেই কোরবানির জন্য মহিষ ট্রাম্পকে 3,85,000 টাকায় কিনেও ফেলেন এক ক্রেতা। তবে শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি করতে দেওয়া হয়নি মহিষ ট্রাম্পকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয় মহিষ ট্রাম্পকে। এনে রাখা হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানার সংরক্ষণাগারে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সামান্য মহিষের জন্যই কি এত তোড়জোড়, নাকি এখানেও লুকিয়ে আছে সূক্ষ্ম কূটনৈতিক কৌশল? সরকারের এমন সিদ্ধান্তকে মূলত কূটনৈতিক কৌশল হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি আসলে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার এক অসাধারণ কৌশল। একই সঙ্গে এই সিদ্ধান্ত পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও ইঙ্গিত করে। বিশ্ব নেতাদের নাম করে সারা বিশ্বে বিভিন্ন ধরনের ট্রোল বা হাসি তামাশা হয়ে থাকে। কখনো কখনো তা কেবলই কৌতুক হিসেবে রয়ে যায়, আবার কখনো কখনো হয়ে ওঠে মারাত্মক বিব্রতকর, যা সহিংস পরিস্থিতিরও সৃষ্টি করে। বিশ্ব নেতারা এসব নিয়ে খুব একটা মাথা না ঘামালেও কিছু কিছু ক্ষেত্রে এমন কৌতুক দেশের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বিশ্লেষকরা বলছেন, মূলত এমন বিষয় বিবেচনায় নিয়েই সরকার মহিষ ট্রাম্পের কোরবানিতে হস্তক্ষেপ করেছে। এই ঘটনার পর আবারও মহিষ ট্রাম্প নিয়ে সরগরম বিশ্ব মিডিয়া। আন্তর্জাতিক মহল একে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে এবং কোরবানি আটকে দেওয়া নিয়ে সংবাদও করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহিষটির নাম এবং খ্যাতির কারণে প্রাণীটিকে কোরবানি করতে দেওয়া হয়নি। বিরল প্রজাতির এক অ্যালবিনো মহিষের কারণে বাংলাদেশের নাম এখন বিশ্বের মুখে মুখে। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।